আমি বাবার সাথে যদি অন্যায় করি আমার বিচার হোক, এটা আমি নিজেও চাই। আর যদি অন্যায় আমি না করে থাকি তাহলে তাদের যেন বিচার এই বাংলাদেশের আইন করে। জামালপুরের মাদারগঞ্জে বৃদ্ধ বাবাকে ব্যবহার করে ছেলেদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে 4 বোন ও 1 ভগ্নিপতির বিরুদ্ধে। শুক্রবার ভুক্তভোগী জাহাঙ্গীর আলম এই অভিযোগ করেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার পিতার নাম আনার আলী মণ্ডল, আমার গ্রাম বনারীতলা নদীর পূর্বপার। আমি গতকাল ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে আমি নাকি আমার বাবার জমি জোরপূর্বে লিখে নিছি, কিন্তু এটা মিথ্যা এবং কি বানোয়াট। আমি আমার বাবার জমি কোনো দিন জমি জোরপূর্বে লিখে নেওয়া যায় না। আমার বাবা 2024 সালে আমাকে এবং কি আমার ছোটো ভাই জাহিনুরকে আমাদেরকে একটা দলিল দেয়। সেই দলিলে দেওয়ার পরে আমার বাবা তখন হজে যাওয়ার জন্য আমাকে বলে, তখন আমি আমার বাবাকে 7 লক্ষ টাকা খরচ করে হজে পাঠাইলাম। পাঠানোর পর থেকে বাবা আবার দেশে আসলো, আইসে চলাফিরে আমি আমার বাবা যাই কিছু করে আমি খাওয়া দাওয়া করাই। আমার বাবা আবার বলে যে আমি উমরা করতে যাবো, যে বাবা তুমি উমরা করতে যাবা, আমি যে 2002 সালে বিদেশ যে থাইকে আসছি এতদিন, এই ইনকামের টাকাগুলো আমার বোনেক বিয়ে দিছি, আমার দুলাভাইরা জামালুর বাসা করছে, সেখানে কিন্তু আমি 8 লক্ষ টাকাও দিছিলাম। তুমি কি বাবা ভালোভাবে জানো, ওরা কিন্তু আমাকে একটা টাকা দেয় না। তখন বাবা আমাকে বললো আমার কি করবো এখন, তো তাইলে তুই আমার এলা জমি লিখে নে। এর কারণেই আমার বাবা আমাকে একটু জমি বেশি লিখে দিয়েছে। এর জন্যেই আমার আজকে এই করুণ ইতিহাস। আজকে আমার বাবা আজকে এখন পোলাভানের মতো হয়ে গেছে, কোনো ভারসাম্য নাই, কোনোভাবে কথাবার্তা বলতে পারে না, একটা গলে আরেকটা আজকে আমার বাবা আমার থেকে দূরে সরাই দিয়েছে। আমার শুধু একমাত্র 4টে বোন, আর বিশেষ করে খলিলুর রহমান। সে এখন আমি খলিলুর রহমান কে? খলিলুর রহমান হলো আমার বড় দুলাভাই। আমি তাই আমার বংশগতীয়ভাবে তার শক্তিই কিন্তু আমার আজকে এত প্রতিহীনতা আমাকে ক্ষতিগ্রস্ত করতেছে। আমি 2 পাহি কীরকম ক্ষতিগ্রস্ত করতে? আমার ক্ষতি এরকমভাবে করছে, আমি 2 একর 10 শতাংশ জমিনে আমি ভুট্টা লাগাইছি। সেই ভুট্টাকে তারা কেটে নিছে। তখন আমি 999কে আমি অবগতি করি, 999 আইসে ঘটনাস্থল সম্পূর্ণ দেখে। কিন্তু আমি এর জন্য আমি এলাকাত গেলে আমাকে অনেক কিছু গালাগালি করে, মারধর করে। এর জন্য আমি বাড়ি ঘর ফালাই দিয়ে আমি কিন্তু অন্য একখানে আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। এরপরেও আমার জন্য তারা ফেসবুকে এডে লিখতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। আমি কিন্তু বাপের কাছ থেকে কোনো জমি জোর পরও লিখে নেইনি। আমরা 2 ভাই মিলেও নিছি, আমাকে একটু বেশি দেওয়ার কারণে আজকে আমার এই সমস্যাটা। তাই আমি আপনাদেরকে আমি বলবো, আমার যদি ভুল হয় তাহলে আমার বিচার হবে, আমি বিচারকে আমি মেনে নিব। আর যদি ভুল আমার না হয়, সঠিক বিচারটাই যেন আমি পাই। আর যদি এই যে আমাকে এই যে কয়েকজন সাক্ষাৎকার তারা দিছে বা ফেসবুক বন্ধুরা অনেক কিছু লেখছে, তার সঠিক বিচার হোক, এটা হোক। আমিও বিচার চাই, কিন্তু সঠিকটা যেন বের হয়ে আসে। এটাই বাবার সাথে যদি অন্যায় করি আমার বিচার হোক, এটা আমি নিজেও চাই। আর যদি অন্যায় আমি না করে থাকি তাহলে তাদের যেন বিচার এই বাংলাদেশের আইন করে। আমি এইতেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে মামলার বিষয়ে একটু বলেন। আমি 2026-এর 26/4/2026 আমি জামালপুর কোর্টে আমি মামলা করেছি, একটা 7 ধারা মামলা করেছি, আর একটা ভুট্টা চুরির মামলা করেছি। এর জন্য ওরা আমাকে এমন চাপ প্রয়োগ করতেছে যাতে মামলা দিলে উঠাই নিয়ে আসি। আমাকে মোবাইলে হুমকি দেয় না, লোকের মাধ্যমে আমাকে হুমকি দেয়। মোবাইলে হুমকি দিলে আমি রেকর্ড করবো, বাইরে করে জানে যাবো গা। এর জন্য আমাকে তারা মেলা করতেছে, চাপ সৃষ্টি করতেছে। আমার বাচ্চা একটা মাদ্রাসা পড়ে, তারে ধরে নিয়ে কিডন্যাপ নিয়ে সব কিছু করবো। আমি আর কি করবো, এই বলে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।